আবারও উত্তপ্ত হয়ে উঠছে ভারতের কৃষকদের আন্দোলন। বিভিন্ন দাবিতে গত মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি দিল্লি যাত্রার ডাক দিয়েছে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কৃষক সংগঠনগুলো। অবশ্য কেন্দ্রীয় সরকার শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনার টেবিলে সমস্যা সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এমতাবস্থায় কৃষকদের এই আন্দোলন প্রতিরোধের জন্য অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বিভিন্ন রাজ্যের স্থানীয় প্রশাসন। পুলিশ কৃষকদের থামাতে কাঁদানে গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করেছে, কিন্তু সকল বাধা অতিক্রম করে কৃষকরা দিল্লি পানে এগিয়ে যাচ্ছে। কৃষকদের এই দিল্লি চলো আন্দোলনের মূল কারণ কি? গত ২০২০ সালের কৃষকদের দিল্লি অবরোধের সময় সরকার কৃষকদের যেই প্রতিশ্রুতি দিয়েছিল ২ বছরের বেশি পেরিয়ে গেলেও কেন্দ্রীয় সরকার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি, এমনটি কৃষক নেতাদের অভিযোগ। আন্দোলন শুরুর আগের রাতে কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন খাদ্য ও ক্রেতা বিষয়ক মন্ত্রী পীয়ূষ গোয়াল, কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় চণ্ডীগড়ের। সেই বৈঠকের ফলাফল শূন্য। সরকার সাফ জানিয়ে দেয়, ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের এমএসপি গ্যারান্টি দেওয়ার আইন প্রণয়নের যে মূল দাবি তারা জানিয়েছে তা বাস্তবায়ন সম্ভব নয়, কারণ এতে ফসল কিনতে সরকারের ভর্তুকি ৫ গুণ বৃদ্ধি পাবে। অন্যদিকে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের এমএসপি নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বীমা, কৃষিঋণ মওকুফ এবং মামলা প্রত্যাহারের দাবিতে দিল্লি চলো অভিযানের ডাক দেয় পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যের সক্রিয় কৃষক সংগঠনগুলোর দুই জোট, কিষাণ মজদুর মোর্চা এবং সংযুক্ত কিষাণ মোর্চা। হাজার হাজার কৃষক ট্রাক্টরে চেপে দিল্লি চলো অভিযানে যোগ দিয়েছে। দলে দলে কৃষকেরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চেষ্টা করছে। অত্র এলাকায় সরকার ইন্টারনেট সেবা বন্ধ রেখেছে। কৃষক অভিযান প্রতিরোধে দিল্লির সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশের সংযোগকারী সব রাস্তা সোমবার ১২ ফেব্রুয়ারি ভারতীয় সময় রাত থেকে বন্ধ করে দেয় দিল্লি পুলিশ। সিংঘু টিকরি সীমান্ত এবং গাজীপুরে অস্থায়ী জেল বানানো হয়। ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কৃষকদের এবারের প্রস্তুতি দেখে মনে হয় আবারও একটি দীর্ঘ আন্দোলনের সম্মুখীন হতে যাচ্ছে দিল্লি। ২০২০ সালে দিল্লি অবরোধের সেই আন্দোলন ১৩ মাস স্থায়ী ছিল।